আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মানবতার গড়ের উদ্যোক্তা আমাদের প্রিয় ইকবাল ভাই যুক্তরাজ্য গমন উপলক্ষে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন এই যুক্তরাজ্যে নিয়ে সহি সালামতে নিয়ে পৌঁছে দেন এবং রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। আর দেশে থাকতে উনি যেভাবে আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন, সেবা করেছেন, এইভাবে যেন বিদেশ গিয়ে আমাদেরকে না বলেন, এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ সাদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষ আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিদায়ী সম্বর্ধনার সম্মানিত বিদায়ী বন্ধুগণ, উপস্থিত আমার মাদ্রাসার সম্মানিত উস্তাদ মহোদয়গণ ও আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আমরা আজকে এমন একটি মুহূর্ত আমাদের সামনে উপস্থিত যা অত্যন্ত বেদনাদায়ক, যা অন্তর দিয়ে মুখ দিয়ে প্রকাশ করা খুব কঠিন লাগতেছে। আমার ইকবাল ভাই, যদি আমি দুই এক কথা না বলি, আমার কাছে যেমন নিমক হারামি লাগে। জীবনে সর্বপ্রথম আমার ডিউটি ছিল শেখেরগাঁও হাফিজিয়া মাদ্রাসায়। ওই সহাদে আমার ইকবাল ভাইয়ের লগে আমার সুসম্পর্ক পরিচিত। মানবতার গড়ের প্রথম যে কার্যক্রম, এই ছাত্রদের প্রতি সহানুভূতি দেখানি, খানার আয়োজন, পাঞ্জাবি প্রদান, ফসল আদি বিভিন্ন অনুষ্ঠান, সাহায্য সহযোগিতার সর্বপ্রথম আমার ইকবাল ভাই শেখেরগাঁও হাফিজিয়া মাদ্রাসা থেকে এই কার্যক্রমটি শুরু করেছেন। আমি আমার ইকবাল ভাই শুকরিয়া আদায় করি। এই বয়সে অত্যন্ত মনের গভীরতা থেকে নিজের জীবন দিয়ে, জীবনের মূল্যবান সময়টুকু দিয়ে এই ভালো কাজের সহযোগিতা করেছেন। আল্লাহ যেন এর উত্তম যাজা দান করেন। আমি আমার ভাই নেক হায়াত কামনা করি, বিদেশের জীবন, সুখ শান্তি সমৃদ্ধি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমার ভাইয়ের জীবনকে আল্লাহ যেন সুন্দরভাবে সাজিয়ে, মাল ও আওলাদ দ্বারা সাজিয়ে দেন, আমরা এই কামনা করি। আমার ভাই মানবতার জন্য যে দরদ দেখিয়েছেন, এই বয়সে আমার মনে হয় অত্র এলাকার দ্বিতীয়জন খোঁজা খুবই কষ্টকর হবে। নিঃস্বার্থে ভালোবাসা খুব কঠিন একটা বিষয়। নিঃস্বার্থ ভালোবাসা কঠিন একটা বিষয়। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আমি যাই দেখেছি আমার ভাইয়ের কাছ থেকে, যেতটুকু 2022-এর বন্যাস, এই করোনার সময় যে শ্রমটুকু এই মানবতার জন্য ব্যয় করেছেন, এই সময়টুকু এই বয়সে মানুষের ব্যয় করা খুব কঠিন অবস্থায়। আমি দোয়া করি আমার বাইরে যেন আল্লাহ সুখ শান্তিতে এই জিন্দগি, এই জীবনযাপন এই দুনিয়াতে রাখেন এবং প্রবাসের জিন্দগি শান্তময় জিন্দগি করেন। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে বৈরাগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আমার অত্যন্ত প্রিয় একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমাদের মায়ার মানুষগুলো উপস্থিত রয়েছেন, যাদের সাথে আমার সুসম্পর্ক, যাদের সাথে অনেক মায়া মহব্বত রয়েছে। এখানে শ্রদ্ধেয় হুজুরগণ রয়েছেন, আমাদের প্রিয় কোয়েস হাবিব সাহেব রয়েছেন এবং আমাদের প্রিয় সাদিক হুজুর রয়েছেন এবং সায়েদা বিচ্ছা বাসন
জুয়েল আবিচ্ছা আসুন এবং আলী আহমদ আবিচ্ছা, আমরা প্রিয় হুজুরগুলো আসুন। তো এখানেও আমরা আমার মানবতার গড়ের মানবিক সহযোদ্ধারা আসুন, যারা লইয়া প্রথম থাকি এই বালা কাজ আমরা শুরু করছি। এখানেও কোরআনে আলোকিত পাখি ও এতিমরা রয়েছেন, যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আজকে আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমারে বিদায়ী সম্বোধনা দেওয়ার আসলে আমি সম্মান পাওয়ার যোগ্য নাই। আসলে মহান আল্লাহ পাক হয়তো হুকুম করেছেন, তার জন্য আজকে এই আয়োজন। আমি সবসময় এই এতিম ও কোরআনে আলোকিত পাখিদের সাথে সুসম্পর্ক ছিল। বিগত 6 থেকে 7 বছর ধরে আমি কোরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য কাজ করে আসছি। আসলে আমি সব থেকে বেশি আবেগ আপ্লুত, আপনাদেরকে ছেড়ে আমি প্রবাসে চলে যাচ্ছি। আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা ছিল, আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসতাম। আর আমাদের প্রিয় নবীর পথে চলার চেষ্টা করতাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমদেরকে ভালোবাসতে। আর এটা হইছে কোরআনে আলোকিত পাখিদের বাগান, আমাদের নবীর বাগান। এই বাগান বইয়া আমরা বালা কাজ করতাম পারছি। মানবতার গড়ে সকল মানবিক সহযোদ্ধারা সাথে নিয়ে আমরা এই বালা কাজটা করছি। মানবতার গড় আপনাদের সাথে ছিল। তো দোয়া করবা মৃত্যুর আগ পর্যন্ত, যদিও আমি বিদেশ যাইরাম গেলেও এই বালা কাজ জারি থাকবো। মানবতার গড় আপনারা পাশে সবসময় থাকবো। আর হাফিজি মাদ্রাসা সদ্য হাবিজ সাহেব হুজুর আসুন, বিশেষ করে কোয়েস ভাই, আমরা সাদিক হুজুর আসুন। সাদিক হুজুর আমরা শেখেরগাঁও হাফিজি মাদ্রাসাতে আসলাম। তো প্রথম আমরা এক বেলা খাবারের আয়োজন শুরু করছিলাম আমরা প্রিয় হুজুরকে সাথে নিয়ে। তো শেখেরগাঁও হাফিজি মাদ্রাসা থেকে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ মানবতার গড়ের 500 প্রোগ্রামের মাঝে প্রায় 250 প্রোগ্রাম হইব আপনারা লইয়া। তো আমরা আপনারা লইয়া কাজ করি, বিশেষ করি কারণ আপনারা লইয়া কাজ করলে একটা শান্তি মিলে। এটা আসলে আত্মার প্রশান্তি আসে যে আপনারা একটা কোনটা করতাম পারছি, আপনারা একটা একবেলা বালা খাবার খাওয়াইতে পারছি। যত ই দায়িত্ব সবসময় আগে মনে হইতো যে আপনার এতিমখানার বাইয়ান্তর লাগি, কোরআনে আলোকিত বাইয়ান্তর লাগি, যারা আমরা সব থেকে বেশি মায়া করতাম। কারণ অনেকের মা নাই, অনেকের বাবা নাই। তো তারারে চেষ্টা করতাম যে একটা না একটা কিছু দিয়ে খুশি করার। হয়তো তারারে পাঞ্জাবি দিতাম, হয়তো তারারে ঈদুর সালামি দিতাম। তো দোয়া করবা মানবতার গড়ে আমৃত্যু যেন ই বালা কাজ করে। যদিও আমি প্রবাস যাইমু, আমার বাইয়েন আসুন, শাহাবুদ্দিন আসুন, পারভেজ আসুন, মানবতার গড়ের সকল সহযোদ্ধা আসুন, অনেক আজকে অনুপস্থিত। তো সব আইবা ইনশাল্লাহ। আর শুধু তারা কৃতজ্ঞতা জানাইলাম। আসলে আমি সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ আমারও তো হুকুম করছেন। আর দোয়া করবা আমার লাগি যাতে আমি এই বালা কাজটা থাকতাম পারি মৃত্যুর আগ পর্যন্ত। আর এটা আসলে আমার রক্তর লগে মিশে গেছে। ধন্যবাদ শ্রদ্ধেয় হুজুরে, ধন্যবাদ সবাইকে। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. سقى الله صلاكم وجعل الجنة مثواكم ومماتكم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. والله الغني وأنتم الفقراء. والله الغني وأنتم الفقراء. رب العالمين دايا المولى আমরা গুনাহগানের দল আপনার হাবিবর গরখান বইয়া আল্লাহ মাসুম বাচ্চা খল্লইয়া কুরআন আশিক খল্লইয়া আল্লাহ তুমি মনিবর করেছে আমরা চাই লইয়া বিজ্ঞান করতেছি। আমরা অসংখ্য গুনাহ করছি, আমরা দুঃস্বীকার করিয়া তওবা করিয়া মাফি চাই আপনার রহমান রহিম নামের খাতিরে আমরা জিন্দেগির तमाम কসুরাত করার মাফ করিয়া আমরা যা তিলাওয়াত করছি আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীর খেদমত মুবারক নিয়া পৌঁছাইয়া দাও। দয়াল নবীর গুনাহগার উম্মত জানিয়ে আমরা দোয়া খন্ডে কবুল আর মঞ্জুর। আদম আলা নবীনা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত আমরা ছাড়িয়া অন্ধকার খবর আছে আমরার পক্ষ থেকে হাদিয়া নিয়ে তার খবরে নিয়ে পৌঁছাইয়া খাস করে আমরা যারা কলেজের টুকরা আমার বাবা আমরা নিজে নিয়ে খবর রাখি আইছি।
খবর দিয়ে আজ পর্যন্ত খবর লইতাম পারছি না, খবর কোন অবস্থায় আছেন আল্লাহ। নবীদের খাতিরে, আহলে বাইতের খাতিরে, মাসুম বাচ্চা আপনার খাতিরে আমরা দয়াল মাই বাবারে মাফ করিয়া চিরা জান্নাতি হিসাবে তুমি ইয়া আল্লাহ। আমরা কোন উদ্দেশ্যে তুমি মুনিবের কাছে ভিক্ষার হাত পাতিছি আল্লাহ মাহবুদ, আপনার ভালো জানা আছেন। আমার ইকবাল ভাই দীর্ঘদিন যাবত আমরা লগে সম্পর্ক রাখিয়া কোরআনের আশিক কখনোর লগে সম্পর্ক রাখিয়া আজকে তোমার বন্ধা প্রবাস জীবনে যাওয়ার ইচ্ছা আল্লাহ। তোমার হুকুম তোমার বন্ধার প্রবাস জীবনে যাওয়ার আল্লাহ। তোমার বন্ধার প্রবাস জীবনে শান্তিময় জিন্দগি করিয়া দিয়ে ইজ্জতের জিন্দগি নসিব করিয়া এই সমস্ত খেদমতরে তোমার বন্ধার পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ। তোমার বন্ধা নিঃস্বার্থে মাসুম বাচ্চা আপনারে আল্লাহ খেদমত করছে রাস্তাঘাটে মানুষের আল্লাহ সাহায্য সহযোগিতা করছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়া দাঁড়াইছেন আল্লাহ। যে সমস্ত কাম তোমার কাছে কবুল হয়েছে এর উসিলায় তোমার বন্ধার জিন্দগির শান্তিময় জিন্দগি বানাই মানবতার করে দিন দিন তরক্কি করিয়া দেও। আমার যে তো ভাই এই সমস্ত কাজ করা তারা জীবন রে উজালা তারা হাল যারা খবর আসুন তোমারে মাফ করিয়া দেও, তারার মার বাবারে মাফ করিয়া দেও। যারা জিন্দগি তাসন আল্লাহ তারার আল্লাহ তারার হায়াতের মাঝে বরকত দান করি দাও। ঈমান আমল সালামত রেখে জীবন চলার পরিচালনা করার আমরা তৌফিক দান। আমরা तमाम উস্তাদ সাহেবগুলোরে মাফ করিয়া দেও, খাস করে আমার নেসাব কিবলার দরজাতে বুলন্দ করিয়া দেও। খাস করে আমার ইকবাল ভাই রব্বার কবরখানে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার বন্দার রূহ তোমার প্রতি খুশি, আমার ভাই ইকবাল ভাই প্রতি খুশি আর আমরা যতদিন জমিনে রাখবো আল্লাহ মানুষের খেদমত মারার মতো পথ করিয়া দেও। আমরা সচ্ছলতার জিন্দগি নসিব করো, ইজ্জতের জিন্দগি নসিব করো। আমরা গুনার কারণে ভিখারি বানাইও না, তোমার দরজার সাইল আর গুলাম হিসাবে আমরা কবুল করিয়াইও। আমরা বারবার সোনার মদিনার মক্কার মুসাফির বানাইও। আমরা জান মাল ইজ্জত হরমত আলু সব কিছু আপনার হাওলা করলাম, আমরা আপনার হাওলা হইলাম। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين